Okay, so I'm just about to start. Recording, okay. Okay, let's start. Okay. On the count of number of ones written on the board in less than 1 second, can you pass the test? Okay. So main string আমার যতগুলো 1 আছে যদি মেইন স্ট্রিংটা 1 হয় তাহলে প্রত্যেকটা 1 এর জন্য আমার এমন একটা রো থাকবে যে এখানে হচ্ছে টোটাল কাউন্ট -1টা 1 থাকে, আর যতগুলা 0 আছে তার প্রত্যেকের জন্য আমার হচ্ছে টোটাল কাউন্ট সংখ্যকই 1 থাকবে। সো আমার যদি 1 থাকে এক্সটা, 0 থেকে ওয়াইটা, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 1 প্লাস আমার ওয়াই বার আসবে হচ্ছে এক্স। সো ইট ইজ এক্স ইন্টু এক্স মাইনাস 1 প্লাস ওয়াই, এটা হচ্ছে অবস্থা। ওকে, x into x plus y minus 1 মিলে নাই। ওকে, 50524 হওয়ার কথা, কি হয়েছে? তোমাদের 5 হওয়ার কথা ছিল, কি ভুল করলাম? যে 1 গুলা থাকবে তাদের জন্য টোটাল কাউন্ট -1। হ্যাঁ, 101 এ আমার হচ্ছে একটা লিখবে 001, একটা লিখবে 101, আরেকটা লিখবে 100, 2 3 4টে, আরেকটা কোথায়? নাম্বার অফ ওয়ানস অন দ্য বোর্ড। ও ওয়েট, 0-র জন্য টোটাল কাউন্ট +1টা আসবে, সো এটা হবে x + 1 এখানে। ওকে, x into x minus 1 plus y into x plus 1. ওকে, ডিপ3 করার সুবিধা হচ্ছে যে মানে আমি একটু ফ্রিলি করতে পারি, আমার অত টাইম প্রেশার নাই, বিকজ কন্টেস্টটা আমার জন্য আনরেটেড। সো
এস অফ কার জন্য এটা বেশ স্লো একটা পেস, বাট হোয়াট এভার, পিতে যাওয়া যায়। given a permutation p of length n that contains every integer from 0 to n minus 1, so 0 indexed একটা permutation and a strip of n cells. Saint Chroma will paint the ith cell of the strip in the color max of the prefix. Acha. Okay, accepted we say. For example, suppose p equal to 1 0, camera fine, 1 0 3 2, then Saint Chroma will paint the cells of the strip in the following way: 0, 1 it makes 0, yes, then 2, then 2, then 4. Okay, 2 integers n and x, because Saint Chroma loves color x. Construct a permutation p such that the number of cells in the color with x is maximized. Okay, so x দিয়ে maximize করতে চাইলে আমার যেটা করতে হবে যে যত তাড়াতাড়ি সম্ভব x কে max হিসেবে বানাইতে হবে। সো x যদি max হতে চায়, সো যদি let's say বলে 3 3 কেসটা নিই, it's a 4 3 4 3, সো 4 লেন্থের 3 ম্যাক্স চাই বেশি করে। সো তা আমি 3 যদি ম্যাক্স হিসেবে আনতে চাই, আমাকে 0 1 2 কে লিখতেই হবে, অ্যান্ড দেন আমার বাকি থাকে 3, সো 3 দিয়ে ওকে। লেটস সে যদি এটা 6 হতো তাহলে আমি কী করতাম, তাইলে আমার এই পর্যন্ত হচ্ছে ম্যাক্স 3, সো এইখান থেকে হচ্ছে আমার লেখা শুরু করতো 3। সো আমি চাই যে পুরো অ্যারেতে যতক্ষণ পারবো 3 লিখব। এইটা আমি ফোর্স করতে পারবো বাই ডিলেইং দিস 3, এই 3টাকে আমি একদম লাস্টে দেবো, অ্যান্ড মাঝখান দিয়ে হচ্ছে বাকি সব কিছু ঢুকাই দেবো। সো এইটাই হচ্ছে কনস্ট্রাকশন। 0 থেকে আমার এই ভ্যালুটা কে, রাইট না এক্স, 0 to x minus 1 আগে লিখতে হবে, এক্সকে লাস্টে দিতে হবে, অ্যান্ড বাকি সবাইকে মাঝখানে ঢুকা দিতে হবে। দ্যাটস ইট। আর কি প্রিন্ট করা লাগবে, আর কিছুই না, nx in nx, okay, 4000 test cases, nx p of length n, painted color multiple, check okay fine. I don't need that, I don't need that, কোনো অ্যারেটারে লাগবে না, জাস্ট প্রিন্ট করে দিলেই কিন্তু পরে না। আচ্ছা, wait a second, 0 to x minus 1, what if x is 0? It's still fine. What if x is n? Yeah, it is still fine. আমার জাস্ট কেয়ারফুল থাকতে হবে যে আমি অলরেডি ওইটাকে লিখে ফেলছি কিনা। Yeah. So 0 থেকে x minus 1 সব কিছু প্রিন্ট হবে, দেন আমার n minus 1 থেকে x plus 1, n minus 1 I greater equal x plus 1 minus minus I, এইগুলো প্রিন্ট করবো, অ্যান্ড দেন আমাকে দেখতে হবে যে x কে প্রিন্ট করা লাগবে কিনা। ইনফ্যাক্ট আমি এই পর্যন্ত দিয়ে দিতে পারি। হ্যাঁ, হোয়াটস দ্য প্রবলেম, চেক করে দিতে হবে এটা। n lines, কি করছে 0 1 3 2, ওইটা সমস্যা নাই, 0 1 দেন বাকিটা হচ্ছে 3 2, ফাইন। if I did 6 4, 0 1 2 3 বানাইছে, and then 5 4. What about 6 5 5, 0 1 2 3 4, and what about 1 5 0 4 3 2 1 0? Yeah, works, should be fine. Go to the right tab.
Two integer arrays a and b of size n are complementary if there exists an integer x such that ai plus bi equal x over all I. For example, arrays 2 1. Okay, it accepted is nice. Complementary since প্রত্যেকটা well somewhat like a dot sum and dot product, but you just sum them. Okay. Well, whatever. However, the arrays, these are not complementary. Now, okay, Cow the nerd thinks that everybody is interested in, so he gave Cherry Bomb two complementary integers. As a and b, it is known that a and b both contain n non-negative integers, at most k. Lost some elements of b. Lost elements in b are denoted with -1. আচ্ছা, a এবং b দুইটা অ্যারে দিছে. It is known that a and b both contain n non-negative integers at most k. আচ্ছা, ফাইন. 0 থেকে k এর মধ্যে সবগুলো গেল এবং কিছু ভ্যালু ভ্যানিশ হয়ে গেছে. কতগুলা পসিবল b আছে যেন a and b কমপ্লিমেন্টারি হয়. All lost elements are replaced with some non-negative integers no more than k. Acha. Why should there be more than one? 7টা কেন 4 নাম্বার গেছে? Why is there 7? Because everything is invisible, right? সবগুলা ইনভিজিবল হইলে একটা পসিবিলিটি আছে. আচ্ছা, সো আমার যে একটা দিচ্ছে a1 a2 a3 up to an and now character added আছে b1 b2 dot bn দুইটাই সেম লেন্থের. আমাকে বলা আছে যে ai, bi for all I is less equal k and at least 0. Okay, so আমি যদি জানি যে কোনো একটা ভ্যালু, let's say b1 like not -1, তাহলে আমি হচ্ছে এই ভ্যালুটা জানি যে a1 প্লাস b1 এইটা হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট k, আচ্ছা অন্য একটা কিছু x, অ্যান্ড আমার বাদ বাকি জিনিস তাহলে ফিক্সড. সো আমাকে জাস্ট চেক করতে হবে যে বাকি সবগুলা ভ্যালিড ওয়েতে কনস্ট্রাক্ট করা যায় না. ওয়েল, যদি প্রত্যেকটা ai এর জন্য এটা ট্রু হয় যে bi, ওয়েল আই মিন বাকিটা ইজি আসলে, জাস্ট চেক করলে আছে. আমাদের ইন্টারেস্টিং কেসটা হচ্ছে যখন সবাই -1 বি আর এটা. সো ফর অল আই bi ইকুয়াল টু -1. এই ক্ষেত্রে আমি কি করব? সো আমি যেটা করতে পারি, যেহেতু বি আর এটা ভ্যানিশড, এ আর এটার অর্ডারটা আমি ইচ্ছা মতো শাফল করে নিতে পারি. আই থিঙ্ক সর্টিং উইল বি গুড বিকজ এখানে একটা বাউন্ডিংয়ের ব্যাপার আছে. সো সর্ট করলাম ফার্স্টে. এখন আমি তাহলে b1 আপ টু bn কোনো একটা ভ্যালু দিব, রাইট? কথা হচ্ছে যেহেতু সবগুলার সাম সেম রাখতে হবে, তাহলে এইটা মাস্ট বি ট্রু যে দিস, যদি প্রথমে একটা নন ডিক্রিজিং অর্ডারে সর্ট করি তাহলে পরে একটা নন ইনক্রিজিং অর্ডারে সর্ট হয়ে থাকবে অলওয়েজ. তার মানে b1 হচ্ছে তখন আমার হায়েস্ট ভ্যালুটা হবে. সো b1 এর চয়েস তখন আছে কতগুলো? ওয়েল, জানি যে a1 প্লাস b1, ওয়েল আমি জানি যে well as long as b1 is less equal k it's fine, but b1 less than equal k দিলাম, but b1 এর স্মলেস্ট ভ্যালুটা কত হতে পারে, বিকজ ওইটাই অ্যাকচুয়ালি আমি ইন্টারেস্টেড. b1 আমি যদি বড় রাখি তাহলে এই ভ্যালুগুলো বড় হতে থাকবে. ফর এক্সাম্পল লেটস সে 3 4 5. এখন b1 এ যদি আমি বলি যে আমি এটাকে 8 সেট করব, তাহলে সবাই 11 বানাইতে চাবে. সো 8 7 6 হবে, রাইট? বাট আমি যদি b1 এ লেটস সে কম ভ্যালু দিতাম 6, তাহলে এইটার এফেক্টটা সর্ট অফ ডমিনো এফেক্টের মতো বাকি সবগুলো নাম্বারকেও ছোটো করে দিত না, রাইট?
654. সো আমাকে কাছে জানতে হবে যে B1 এর স্মলেস্ট কোন ভ্যালুটা আছে যেটার জন্য বাকি সবগুলোর জন্য কন্ডিশনটা ফুলফিল হয়, প্রিসাইসলি একদম লাস্টের ভ্যালু BN স্টিল গ্রেটার ইকুয়াল 0 থাকে কখন। সো B1 এর স্মলেস্ট ভ্যালু লেটস সে A1 প্লাস B1, এটা একটা কিছু আসবে, এটা হচ্ছে আমার এক্সটা যেটা বানাইতে হবে। তাহলে AN প্লাস BN ইকুয়াল টু A1 প্লাস B1। এখন এখানে AN জানা আছে, BN ইজ ইকুয়াল টু A1 মাইনাস AN প্লাস B1। সো B1 এর স্মলেস্ট কোন ভ্যালুর জন্য এই জিনিসটা ইভ্যালুয়েটস গ্রেটার ইকুয়াল 0, এইটা আমাকে জানতে হবে। ফর এক্সাম্পল এই কেসে যদি আমি চিন্তা করি A1 মাইনাস AN, এইটা হচ্ছে কত 5, সরি নট 5, 3 মাইনাস 5 প্লাস সামথিং। সো B1 এর স্মলেস্ট কোন ভ্যালুর জন্য এটা হচ্ছে গ্রেটার ইকুয়াল 0 হবে। ওয়েল আনসার ইজ 3 মাইনাস 5, সো ইটস 2। সো আমি যদি আর এটা B2 থেকে স্টার্ট করতাম তাইলে কী হতো 2 1 0 সেট হতো। সো আমার 2 থেকে 8 B1 এর চয়েস হচ্ছে 2 থেকে 8, এই যে কোনোটা দিয়ে স্টার্ট করলে আমার অ্যারেটা অলওয়েজ ট্রু থাকবে। সো আমার অ্যান্সার হচ্ছে বেসিক্যালি 2 থেকে 8 এর মধ্যে যতগুলো নাম্বার আছে, এইটা ছাড়া আর কোনো ওয়ে নেই। সো এটাই জাস্ট করতে হবে। অ্যারেটা ফার্স্টে নিব, লং না কোনো ওভারফ্লোয়ের ব্যাপার স্যাপার নাই, নাম্বারস আর প্রিটি স্মল। এর এগুলা 1 0 ইন্ডেক্স হতেছে, মাথায় রাখা লাগবে। ওকে, ফার্স্ট অফ অল আমার চেক করতে হবে কোন কেসে আসি। CNT is equal to count all B negative 1. So if count is equal to n, তাহলে আমার কোনো কোনো B সেট করা নাই। আচ্ছা বাকি কেসটা আগে ফিক্স করি। সো লেটস সে এই ক্ষেত্রে আমি দিয়ে দেবো হিয়ার একটা ডিবাগ প্রিন্ট করে রাখি আপাতত। আর এই ক্ষেত্রে কি করব, ইন্ট এক্স ফর ইন্ট আই সমান আমাকে এক্সটা ফার্স্টে বের করতে হবে। A not equal minus 1 and BI not equal minus 1, X equal AI plus BI. Plus I, so যে নাম্বারগুলো আছে সেইগুলো অলরেডি ফুলফিল করে নাকি সেটা আমাকে চেক করে নিতে হবে। AI not equal minus 1 and BI not equal minus 1 and AI plus BI not equal X, তাইলে এটা অলরেডি একটা ইনভ্যালিড অ্যারে। সো আমি যেটা করতে পারি সি আউট 0/n অ্যান্ড রিটার্ন। সো 0 দিয়ে গন, আর আদারওয়াইজ বানানোর কোনো একটা ওয়ে থাকতে পারে। ইফ আচ্ছা ওয়ে এআইগুলো দেওয়ার দরকার ছিল না, বিকজ এআইজ আর নেভার নেগেটিভ 1। সো ইফ BI ইকুয়াল -1, এই ক্ষেত্রে অংশ করতে হবে যে BI ইজ ইকুয়াল টু হবে আমার AI plus BI equal to X, so BI is equal to X minus AI. If 0 less than equal, well, if BI is less than 0 or BI is greater than K, এই দুইটা যে কোনো একটা ট্রু হলে আমার সলিউশন নাই। রিটার্ন কি লিখতেছি, আর যদি এই চেকগুলো পার হয়ে আসে তাহলে আমি সি আউট 1/n রিটার্ন। সি ডিবাগ অন, লেটস সি 100,010 100,010। এখন জাস্ট এই 7 কেসটা হ্যান্ডেল করতে হবে। এখানে কি করতেছিলাম, আমার এটা সর্ট করব ফার্স্ট, সর্ট অল এ, দেন আমার B1 এর হাইয়েস্ট ভ্যালুটা হচ্ছে K। B1 এর হাইয়েস্ট ভ্যালু দিলে ওই সাইডে কোনো প্রবলেম নাই। ইয়েস, আমার যেটা করতে হবে সেটা হচ্ছে A1 - n
আচ্ছা, বেসিক্যালি আমি চাই a1 minus an plus b1 equal to 0 হোক, which means basically b1 equal to an minus a1 set করতে হবে. That is the highest, smallest value that starts making this whole thing true. So in b1 is equal to হতে হবে an minus 1 minus a0. So if এই ভ্যালুটা invalid, so 0 b1 is less than 0, or b1 is greater than k, cout 0/n, else আমি যেটা বলবো cout b1 থেকে k পর্যন্ত যতগুলো নাম্বার আছে k minus b1 plus 1 CFC. Okay, 1007010, fine. So এটা হচ্ছে একটা n log n solution হলো, should be fine. This time লাগতেছে, but I guess আমি explain করে করতেছি, so can't be too unhappy. চলবে। কয়টা আছে আর 2 3 4 5টা, বল 4টা। Flower boy has a garden of n flowers that can be represented as an integer sequence. Flower boy has a garden of n flowers that can be represented as an integer sequence. Okay, but here is the video of the ith flower from the left. Okay, see, Igor wants to collect exactly m flowers. To do so, he will walk the garden from left to right. Collect exactly m flowers. Left to right and choose whether to collect the flower at his current position. The ith flower he collects must have a duty of at least pi. So, Igor noticed that it might be impossible to collect m flowers that satisfy his duty requirements. Before he starts collecting, he can pick any integer k and use his magic wand to grow a new flower with a beauty k and place it anywhere in the garden, between 2 flowers, before the first flower or after the last flower. Okay, যে কোনো জায়গায় ঢুকানো যাবে. Okay, because his magic ability is limited, he may do this at most once. Output the minimum integer k Igor must pick when he performs the aforementioned operation to ensure that he can collect m flowers. He can collect m flowers without using the operation. Output 0 if it is impossible even with -1. So fine, যদি এটাকে পুরো করে আনি, কি হয়েছে এখানে, ইগর হচ্ছে আমার লেফট টু রাইট ওয়াক করতেছে। ফার্স্ট অফ অল সে এমন একটা ফ্লাওয়ার চায় যেটা হচ্ছে অ্যাটলিস্ট 4, সো প্রথমে সে এইটা পিক করবে, দেন 6 খুঁজতেছে, সো সে হাঁটতে 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 এত দূর আসবে, 6 হচ্ছে এইটা নিবে এই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে, দেন 2 বলার কারণে সে হচ্ছে এইটা নিতে যাবে, বাট 4 6 নিতে পারতেছে না, রাইট। সো কথা হচ্ছে যে কোথায় আমি ইনসার্টটা করবো, সো মাল্টিপল থিংস টু কনসিডার। সো ও বলছে যে 6 একটা ভ্যালু ইনসার্ট করা পসিবল, অ্যান্ড এটা হচ্ছে এইখানে ইনসার্ট করবে 3 5 2 6। সো সে যদি জাস্ট এই কাজগুলো করার আগে এই জায়গাটা একটা 6 ইনসার্ট করে দিত, তাহলে কি হয়, 4 সে পায় হচ্ছে এখান থেকে, 6 এর জন্য সে হচ্ছে এইখান থেকেই পায়, 2টা সে এইখান থেকে নিতে পারবে, 4 এর জন্য সে এইখান থেকে, ওয়েল বাকিটা আর কি করা যাচ্ছে, এটা লিখতে জায়গায়। ওকে, এখন আমি যদি কোথাও কে ইনসার্ট করি, NM AIBI
মিনিমাম ইন্টিজার কে। সো আমি যদি কোথাও কে ইনসার্ট করার কারণে, আমি জানি না কই, বাট লেটস সে করার কারণে এটা করা পসিবল হচ্ছে, এই ইগোরের কাজটা করা পসিবল হচ্ছে, তাহলে আমি কিন্তু কে প্লাস ওয়ান দিয়েও ডেফিনেটলি ওই কাজটা করতে পারবো। সো এইটা অলরেডি একটা হিন্ট দিচ্ছি যে প্রবলেমের অ্যান্সারটা আমি বাইনারি সার্চ করে বের করতে পারবো, বাট ওই কে এর ভ্যালুটা জানা কি আমাকে সামহাও হেল্প করে কিনা এটা আমাকে বুঝতে হবে। সো লেটস সে আমি ফিক্স করলাম কে, যে কে হচ্ছে আমি এর কোথাও না কোথাও ইনসার্ট করবো, বাট কোথায় করবো এটাও একটা কোয়েশ্চেন। সো A1 A2 AN B1 B2 BN। আচ্ছা, সো আমরা দেখি ন্যাচারাল প্রোগ্রেশন একটা কনসিডার করি। সো লাইক B1 সে খুঁজতে যাবে, ধরা যাক কে আমরা ইনসার্ট করতে পারবো বাট করি নাই এখনো, কোথাও হাতে রেখে দিছি B1 এর জন্য, তাহলে সে ন্যাচারালি একটা কোনো একটা সার্টেন লোকেশনে যাইতে যাবে। দেন B2 এর জন্য সে তার সামনে কোথাও একটা যাইতে চাবে। লেটস সে আমি যদি চিন্তা করি যে ওকে কে কে কোথাও একটা ইনসার্ট করবো, তো সেই কেটাকে তো ইনসার্ট করতেছি আমি কোনো একটা বিআই এর সাথে ম্যাচ করাতে, বিআই এর সাথে ম্যাচ করাতে যেহেতু চাই, তার মানে কি যে তার আগ পর্যন্ত যেগুলো আছে, অর্থাৎ এইখানে হচ্ছে বিআই, তার আগে যেগুলো আছে তারা কিন্তু ঠিক নর্মালি যতটুকু যায় ততটুকুই যাবে, ওইটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। জাস্ট কে কে আমি হচ্ছে অ্যাট সাম পয়েন্ট যখন আমি ডিসাইড করবো যে ওকে আমি বিআই এর জন্য হচ্ছে কে ইনসার্ট করতে চাই, তখন আমি হচ্ছে জাস্ট বলে দেবো ওকে বিআই ইজ ডান। ইনফ্যাক্ট আমি কে ইনসার্টও করবো না, আমি জাস্ট বলবো বিআই ইজ গুড, অ্যাজ লং অ্যাজ এই কন্ডিশনটা ট্রু হয় যে বিআই ইজ লেস দ্যান ইকুয়াল কে। হ্যাঁ, বিআই লেস ইকুয়াল কে, যেটা আমি বাইনারি সার্চ দিয়ে ফিক্স করছি, এটা ট্রু হলে আমি বলতে পারবো যে ওকে বিআইকে আমি ওইটা পুশ করে হচ্ছে স্কিপ করা দিতে পারবো। তাহলে আমাকে জানতে হবে যে এই যে সাফিক্সটা থাকবে বাকিটা অ্যারের যে বাকি সাফিক্সটা থাকে ওইটুকুতে বিআই প্লাস ওয়ান থেকে শুরু করে বিএন এরা ম্যাচ হতে পারে নাকি, এই জিনিসটা সামহাও আমাকে কুইকলি বের করতে পারতে হবে। ক্যান আই ডু দ্যাট? আচ্ছা, সো কি হচ্ছে আমি চাই যে বিআই প্লাস ওয়ান হচ্ছে কি হবে যে এই কে যেখানে আমি পুশ করছি তার পরের ইন্ডেক্স থেকে সে হচ্ছে বিআই প্লাস ওয়ানের সমান বা তার থেকে বড় কিছু একটা খোঁজা স্টার্ট করবে, তারপর একটা কথা বলবে, দেন আপ টু, আচ্ছা এখানে বি এম হবে নট এন, হ্যাঁ দুইটার লেন্থ তো সেম না, এটাকে আরো বড় রাখি এন, অ্যান্ড আপ টু সাম সার্টেন পয়েন্ট বিএম হচ্ছে এরকম, মানে এ এন এর ভিতরেই সব কিছু পেয়ে যাচ্ছে কিনা এ এন পর্যন্ত যাওয়ার মধ্যেই। তো এটা যদি ট্রু হয় তাহলে এটাও কিন্তু ট্রু হবে। আমি যদি উল্টা অর্ডারে আসতাম, অর্থাৎ ইনস্টেড অফ গোয়িং ফ্রম লেফট টু রাইট আমরা রাইট টু লেফট আসবো আপ টু বিআই প্লাস ওয়ান। সো বিএম তখন যেহেতু এই সাইড থেকে আসতেছে সে হয়তো আরও আগেই একটা কিছু পাইতে পারে, সো ইন্টেন্ডেড জিনিসটার অন্য একটা কিছু পাইতেছে, বাট কথা হচ্ছে যে as long as they get something it's fine, right? So আমাকে জাস্ট যেটা চেক করবো সেটা হচ্ছে যে বাকি আর এটার ভিতরে, মানে এটা হচ্ছে এ আই প্লাস ওয়ান থেকে এ এন, এইটার ভিতরে আমরা যদি রাইট টু লেফট আসতাম তাহলে আমার বিআই প্লাস ওয়ান হচ্ছে কত দূর আসে। ইনফ্যাক্ট আমার হচ্ছে জাস্ট এটা এআই প্লাস ওয়ান না, আমি জাস্ট এইভাবে চেকটা করতে পারি যে আমার অ্যারেতে যদি আমি রাইট টু লেফট যাই তাহলে আপ টু বিআই প্লাস ওয়ান এর জন্য কোন ইন্ডেক্স পর্যন্ত আসা লাগে, লেট দিস ইন্ডেক্স বি জে, সো এ জে পর্যন্ত আসতে হয়। আমাকে জাস্ট যেটা চেক করতে হবে তখন যে জে হচ্ছে তখন
মাস্ট বি গ্রেটার অর ইকুয়াল টু এই কে এর ইন্ডেক্সটা। সো pi প্লাস ওয়ান, এটা তো এখানে কোথায় এর ইন্ডেক্সটা মার্ক করি, লেটসে এটা হচ্ছে আই প্রাইম। হ্যাঁ, আই প্লাস ডিআই হচ্ছে আই প্রাইমের আগে বস, ডিআইকে হচ্ছে কে পুশ করে আই প্রাইমের আগে ম্যাচ করাইছি। সো এই সার্চটা আমি হচ্ছে আই প্রাইম থেকে স্টার্ট করছি। সো এটা হচ্ছে আই প্রাইম লেস ইকুয়াল জে হলেই আমি বলতে পারবো যেটা ট্রু। সো আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা প্রি প্রসেস করতে হবে যে প্রত্যেক ফরওয়ার্ড অর্ডারে প্রত্যেক ইন্ডেক্সের এন্ডিং পয়েন্টটা কত, লাইক ওই পর্যন্ত আসতে প্রথম এরর কত দূর আসলে, অ্যান্ড সেকেন্ড ফার্স্ট হচ্ছে উল্টা অর্ডারে করতে হবে। দেন সেখান থেকে আমি বাইনারি সার্চ করে বের করতে পারবো। সো কত কুইকলি করা যায়, int nm আচ্ছা এর কি ওয়ান ইন্ডেক্স নিব? I can take it one indexed, but I think bm. ওকে, সো এবার বাইনারি সার্চটা করতে হবে। বাইনারি সার্চের মধ্যে আমার একটা ভ্যালু পুশ করতে হবে। ভ্যালু কত বড় পুশ করতে চাই? ওয়েল, ম্যাক্সিমাম ভ্যালু অফ বিআই, বা আমি জাস্ট যেটা করতে পারছি লো ইজ ইকুয়াল টু, যেহেতু বিআই ওয়ান, সো আমাকে অ্যাটলিস্ট ওয়ান পুশ করা লাগতে পারে। হাই হচ্ছে 10⁹, সো ইন্ট 19, আনসার ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, একটা চয়েস রাখি যে 0 রাখলাম, কারণ যদি 0 দিয়েও করতে পারে তাহলে আমি বুঝতে পারবো যে কিছু ইনসার্ট না করেও করা পসিবল। ইজ দ্যাট গুড? If you can collect m flowers without using any operation, output 0. Wow, that fits nicely. If it is impossible to collect m flowers, output -1. Okay, so I think this is perfect. Mid is equal to low plus high divided by 2. If I can do this with mid, then answer is mid, high is at most mid minus 1, otherwise low is mid. And after all of this, see out answer is পুরাটা একদম পারফেক্টলি বসে গেছে আউটপুট ফরম্যাটের সাথে। ওকে, দেন আমাকে একটা জিনিস প্রি প্রসেস করা লাগবে। সো আই থিঙ্ক বেস্ট আমি যদি একটা জিনিস একটু গ্লোবালে নিয়ে যাই, nm int a b cnm a dot resize n b dot resize m। দেন আমার একটা ফরওয়ার্ড প্রি প্রসেস, একটা ব্যাকওয়ার্ড প্রি প্রসেস করতে হবে। সো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড ডট রিসাইজ। সো ফরওয়ার্ড আর এটা হচ্ছে যে বলবে আমি যদি এটা যদি এ হয়, ফরওয়ার্ড অ্যারের সাইজটা হবে বি এর লেন্থের সমান। সো বি এর 0th ইন্ডেক্সে যেটা আছে b0, সে ম্যাচ হইতে আপ টু কোন ইন্ডেক্সে যায়, লেটস সে i0, i0। সো ফরওয়ার্ডের সেইখানে হচ্ছে i0 লেখা থাকবে। দেন সেইখান থেকে স্টার্ট করে b1 কই যায়, লেটস সে i1, তাহলে এইখানে লেখা থাকবে i1। সো এইভাবে আমি কুইকলি ট্র্যাক করতে পারবো যে কারেন্ট পয়েন্ট কোথায়। ব্যাকওয়ার্ড ডট রিসাইজ m i0 i less than m প্লাস প্লাস i। সো এটা জাস্ট একটা 2 পয়েন্টার চালাইলেই হবে। আমি হচ্ছে প্রত্যেকটা i from 0 to m চালাচ্ছি, পয়েন্টার রাখবো a অ্যারেটার উপর। 0 while ptr is less than n, and so while pointer is within the array a, এবং এই পয়েন্টারের ভ্যালুটা আমার ai এর জন্য bi এর জন্য গুড ইনাফ না। সো a pointer is less than bi, I go ahead. So if pointer is greater equal n, তার মানে আমি এরকম কোন নাম্বার পাই নাই।
yeah, I can just write bi equal to pointer. আর যদি ও ভিতরে থাকে তাহলে আমি লিখতে পারি bi equal to pointer, বাট আমি চাই এটাকে এক স্টেপ সামনেও আগাই দিতে যাতে এটা আবার পরের জন্য ইউজ না করে। সো পয়েন্টার প্লাস প্লাস অ্যান্ড সেম জিনিস এগেন ফ্রম দ্য ব্যাক। সো ব্যাক থেকে করলে পিটার ইকুয়াল টু n-1 থেকে স্টার্ট হবে, i equal to m-1, i equal to 0 minus minus i, while pointer ever greater equal 0 and a pointer will still the same but this time minus minus. If Peter is less than 0, bi equal ptr, else I think আমি just bi equal ptr minus minus লিখলেই হইতো, but whatever, it's fine, it will work. So এবার আমাকে can ফাংশন কি লিখতে হবে, can int k। এবার আমাকে k ফিক্স করে দেয়া আছে, আমাকে বলতে হবে এটা করা যায় নাকি পুশ করে। সো আইডিয়াটা কি ছিল, আমি আপ টু সার্টেন পয়েন্ট ডিসাইড করবো যে ওকে সবাই এইটুক থেকে নিবে। আর একটা কথা হচ্ছে যে আমি বলতে পারি যে b1কে স্কিপ করাবো। সো স্কিপ যেহেতু করাতে চাই, কেউ না কেউ স্কিপ করাবো। ওকে, এর লেন্থগুলো কেমন হতে পারে 1। সো আমি যদি বলি আচ্ছা i equal to 0, i less than m প্লাস প্লাস i, আমি ডিসাইড করলাম যে এই আয়াতটার জন্য আমি হচ্ছে স্কিপ করাবো। লেটস সে ডাজন্ট ম্যাটার যে আগেরগুলার অবস্থা কি, আয়াতটার পর্যন্ত যদি স্কিপ করি তাহলে ও কারেন্টলি যে লোকেশনে আছে which is int current index is equal to পিছনেরগুলা যতটুকু ইউজ করছে। সো i -1 ওইটা যে ফরওয়ার্ড পয়েন্টারটা, ফরওয়ার্ড পয়েন্টার অফ i-1, বাট এখানে কথা হচ্ছে i equal to 0 হলে একটু ঝামেলা আছে। i যদি 0 হয় তাহলে আমি নিব কি -1, আদারওয়াইজ ফরওয়ার্ড পয়েন্টার অফ i-1 -1 দিলাম বিকজ আমি ধরে নিচ্ছি যে লাইক d0টাকে যদি আমি স্কিপ করতে চাই তাহলে আমি ধরে নিচ্ছি যে ইনিশিয়ালি আমি হচ্ছে এই -1 ইন্ডেক্স পর্যন্ত ম্যাপ করে আসছি অ্যান্ড তার সামনের থেকে চেক করব। আর অন্য কোনো নাম্বার যদি চেক করতে চাই যে এইটাকে হচ্ছে স্কিপ করাই নেব, তাহলে তার আগের নাম্বারটা যতদূর পর্যন্ত ম্যাচ করতো অর্থাৎ ফরওয়ার্ড অফ i-1 সেখান থেকে +1। সো দিস ইজ +1। সো এটা হচ্ছে আমার কারেন্ট ইন্ডেক্স। সো কারেন্ট ইন্ডেক্স হচ্ছে এসেনশিয়ালি আমি এই যে আই প্রাইমটা রাখছিলাম অরেঞ্জ কালারে ওই জিনিসটা। অ্যান্ড এইবার আমাকে করতে হবে যে ব্যাকওয়ার্ডটা চেক করতে হবে, ইন্ট ব্যাকওয়ার্ড নিড। সো আমি i+1 থেকে n পর্যন্ত, রাইট? সো আইকে তো স্কিপ করা গেছি, i+1 থেকে যদি কেউ থাকে তারা কত দূর আসতে চায় এটা আমাকে বুঝতে হবে। অ্যান্ড ওইটা আপ টু কারেন্ট ইন্ডেক্স হতে পারবে। ওকে, তো ব্যাকওয়ার্ড নিডস হবে হচ্ছে ব্যাকওয়ার্ডস অফ i+1, ওইটা যে ইন্ডেক্স পর্যন্ত আসতে চায় পিছন দিক থেকে। দ্যাটস ইট রিয়েলি, ইয়া। বাট কথা হচ্ছে ইফ i ইকুয়াল m-1 1, যদি i ইকুয়াল টু m-1 হয় তাহলে i+1 ইন্ডেক্সে কিছু নাই, তখন আমি ভ্যালুটা কী দিব? তখন আমি বলতে পারি যে ভ্যালুটা হচ্ছে অ্যারে এ এর আউটসাইডে, সো n। ইফ কারেন্ট ইন্ডেক্স ইজ লেস দেন ইকুয়াল ব্যাকওয়ার্ড নিড রিটার্ন ট্রু। ও ওয়েট, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে স্কিপ করাতে পারবো কে দিয়ে, ইফ অ্যান্ড অনলি ইফ ai ইজ লেস ইকুয়াল কে। ইফ ai যেটা আছে, সরি নট ai, bi এর যে ভ্যালুটা সেইটা হচ্ছে লেস দেন ইকুয়াল কে, তাইলে এই কাজটা করতে পারবো, আদারওয়াইজ করতে পারবো না। আদারওয়াইজ আমাকে যেটা চেক করতে হবে যে ওকে এই ইন্ডেক্স পর্যন্ত তাহলে আমি বানাই নিয়ে যাবো সামনে। সো তখন আমার অ্যাটলিস্ট বানাইতে পারতে হবে,
রাইট। আমি যদি বলি যে B0 B1 চেক করে ফেলছি, লেটস আমি পরের ইটারেশনে B2 এর জন্য চেক করবো, তাহলে আমি চেক করতে হবে যে B1 পর্যন্ত যেটা সেটা এই যে I1 এ যায়, ব্যাকওয়ার্ডস অফ দিস, এটা অ্যাটলিস্ট এর ভিতরে থাকতে হবে, লাইক n ইন্ডেক্সের ভিতরে আসতে হবে, n-1 এর ভিতরে আসতে হবে। সো ইফ কারেন্ট, no not current, let's say forward of I, এইটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু n হয়, তাইলে we're done, we cannot really go forward anymore, break and return false, CFD. কি সে declarations, okay, so let's hope everything matches. Okay, output আসতেছে না কেন? Infinite loop এ পড়ছে somehow, I think. Let's see. Debug K. Say debug. Okay, 0. 0 is not correct. What happened? I will proceed. Okay, it's fine. Why is it 0? আচ্ছা, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডটা প্রিন্ট করি। বাই দ্য ওয়ে, এরকম ডিবাগার সেট করা থাকলে বেশ হেল্পফুল, অ্যান্ড আমাদের আইসিপিসি টেমপ্লেটে আর কি ডিবাগারটা আছে, ইন কেস ইউ ওয়ান্ট ইট। বাট 0তে এরকম হয় কেন এটা? How does it act like that? Can do need, answer is need, I equal to need minus 1, otherwise low is equal to need. What? So in ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড সব 0, এখানে ঝামেলা হয়েছে কোনো একটা, পয়েন্টার 0, I less than m plus plus I, pointer less than n, and a pointer is less than bi, আরে কি বিভাগে 4, a pointer is less than bi plus plus pki, yeah, fine. And if pointer is less greater equal n, bi equal to else bi equal ptr plus plus, oh shit, not bi, এটা হচ্ছে forward I, and then it's backward I, okay, fine. এবার 4 এ যে আটকাইছে তা কেন হবে? debug low mid 4 4 5, what the heck, this never happens. Can mid, oh shit, low equal to mid plus 1, আমি ভুল করি কেন? 6, okay, fine, answer is indeed okay. So debugটা ছাড়া তাহলে প্রিন্ট দেই 6371 6370 -1 -1 7, okay. Fourth case কি হইছে? What happened here? K equal to 0 তে সে বানায় নাই actually. Why? Oh, right. Because তখন কোনোটাই এই কন্ডিশনটা ফুলফিল করে না। ওকে, আমি যেটা করতে পারি, if forward of
n minus 1 is less than n, return true immediately, get out, right? What? Sorry, m minus 1, lucky এটা ডিটেক্ট করছি। ওকে, d 6370 minus 1 minus 1 7, 6370 minus 1, okay, fine, submit. So okay, binary search, nice. 25 minutes. How long would I take if I wasn't talking? 15 maybe, I don't know. Let's all see. Wolf was found in sheep with distance values p1 to pn, where p is a permutation. Wolf in sheeps. Okay, let's see. In sheep with jar kara contest করতেছে। শেলবি ভাই করতেছে, ভুবন ভাই, সৌম্য কোনটা সাবমিট দিচ্ছে লাস্টেরটা? ওকে, G1, ও ইন্টারঅ্যাক্টিভ প্রবলেম, আচ্ছা, cool. Jiang Li's two problems here. Wolf has n sheep with destinous values p1 to pn, where p is a permutation. N sheep, man. Okay. Wolf wants to permutation. Okay, one index table. To perform binary search on p to find the sheep with destinous value of k. But p may not necessarily be sorted. The success of binary search on the range LR for k is represented as FLRK, which is defined as follows. If L is greater than R, then FLRK fails. Otherwise, let n equal L plus R by 12 floor, and if p equal to k, successful. P is less than k, go. Okay, so একটা unsorted arrayতে এটা করবে, fine. Cow the nerd decides to help Wolf out. Cow the nerd is given q queries, each consisting of 3 integers L or x. Before the search begins, cow the nerd may choose a non-negative integer d and d indices. So where pij is not x over all ij, okay, then he may reorder the elements however he likes. আচ্ছা, সো কাউ যেটা করতে পারে সেটা হচ্ছে যে তাকে এল আর এবং এক্স দিয়ে দেওয়া হচ্ছে। আই থিঙ্ক এটা হচ্ছে যে এল আর রেঞ্জের মধ্যে এক্স সার্চ করতে চাবে। সো কাউস যেটা করতে পারে যে সার্চ করার আগে সে কিছু ইন্ডেক্স পিক করে সেগুলো ইচ্ছা মতো অর্ডার করে নিতে পারে, রাইট? And then for each query output the minimum integer d that cow the nerd must choose. So ও হচ্ছে মিনিমাম কয়টা ইন্ডেক্সে হাত দিয়ে অর্ডার চেঞ্জ করলে এফ এল আর এক্স সাকসেসফুলি বের করা যাবে, even though the array was unsorted, or report that it is impossible. Note that the queries are independent and the reordering is not actually performed. Okay, so just hypothetically চিন্তা করতে হবে যে হাত দিতেছে। মাইনাস ওয়ান তো তখন হওয়ার কথা না, মাইনাস ওয়ান কেন হয়? ও, নাম্বারটা না থাকলে মাইনাস ওয়ান হবে, আদারওয়াইজ আই থিঙ্ক ইটস অলওয়েজ পসিবল, রাইট? সো কি করা হয়েছে? 1 2 3 4 5 1 5 4 1 3-তে 4 খুঁজতেছে, ওটা নাই, সো ওটা মাইনাস ওয়ান। মানে নাম্বারটা যতক্ষণ এক্সিস্ট করতেছে অলওয়েজ সেটাকে হিট করানো যাবে, বিকজ আমি সবগুলা ইন্ডেক্স ধরেই তো সর্ট করতে পারি, রাইট? পুরা সাব সেগমেন্টটাই যদি সর্ট করে দিই তাহলেই তো হইতো। সো ইয়া, নাম্বারটা যদি এক্সিস্ট করে ওই সাব সেগমেন্টে তাহলে অ্যান্সারটা অলওয়েজ ট্রু, না থাকলে মাইনাস ওয়ান। সো থার্ড কোয়েরিতে 1 5 6 1 2 3 4 5, এর মধ্যে 6 নাই, সো আনসারটা হচ্ছে মাইনাস ওয়ান। ওকে, 1 থেকে 13-তে 2 খোঁজা, এটা কেন মাইনাস ওয়ান? এখানে তো 13টা এলিমেন্ট,
in the last query of the second lesson. Wait, what is that other number? Q P wait, what? 1 থেকে 13-তে 2 খুঁজবে। Why is this -1? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, 13। এটা তো বুঝলাম না। Problem expense LR for K is represented as FLRK, which is defined as for L greater than R fails. Otherwise, AM equal L plus R by 2 is floor, and PM equal to K hole successful. PM less than K hole F. So down dike greater than K hole bam dike. Key query needs to consist of analyze. Pij is not x. Oh, right. X কে তো হাত দিতে পারবো না। So yeah, x এ হাত দিতে পারলে খুবই obvious because আমরা জাস্ট অলওয়েজ এক ওইটাকে তার নিজের ইন্ডেক্সে নিয়ে যেতে পারতাম। সো 2 হয়তো হাইয়েস্ট অ্যান্সার। এই কারণে এই প্রবলেমটা একটু ইন্টারেস্টিং হয়েছে। সো এটা বেশ ইম্পর্টেন্ট। সো 13-2-তে হাত দিতে পারতেছি না, 2 এই সাইডেই থাকবে, তার মানে আমি অ্যাকচুয়ালি ওটা খুঁজে পাবো না। কারেক্ট। আচ্ছা, মানে আমাকে তো সামহাউ ওই সাইডে টেনে নিয়ে যেতে হবে জিনিসটাকে, বাট ইটস জাস্ট নট পসিবল। সো ওকে, লেটস সে আমাকে বললো ফার্স্ট অফ অল কোঅর্ডিনেট কি অবস্থা, এভাবে করে ধরা যাক আমার কাছে অ্যারে আছে অ্যান্ড আমাকে এই সাবসেগমেন্টের ভিতরে বললো যে কোয়ারিটা হবে LR(x). ফার্স্ট অফ অল আমাকে প্রত্যেকটা এর মধ্যে x থাকতে হবে কোনো একটা জায়গায়, ফার্স্ট অফ অল দ্যাটস ইম্পর্টেন্ট। সো x লেটস সে আছে, x না থাকলে ইফ x নট প্রেজেন্ট গিভ -1। সো এটা চেক করা খুব ইজি। আমরা জাস্ট কী করতে পারি যে প্রত্যেকটা নাম্বারের ইন্ডেক্সটা হচ্ছে স্টোর করে রেখে দিতে পারি, যেহেতু সবাই মানে একবারই আসছে, একটা পারমিটেশন। সো সেটা স্টোর করে রাখলে আমি জাস্ট কুইকলি চেক করতে পারবো যে এল থেকে আর এর ভিতরে আছে নাকি। সো ও অফ এন প্রি প্রসেসিং এবং ও অফ ওয়ান টাইমে আমি দেন কোয়ারি করে বের করে ফেলতে পারবো। সো দ্যাটস ইজি টু ডু। এখন ধরা যাক এক্সকে আমি পাইলাম, এই জায়গাটায় আছে। সো আমাকে এবার বুঝতে হবে যে মিড ধরে ধরে এখানে কয় স্টেপে যাওয়া লাগে। সো ফার্স্ট অফ অল এখানে মিড কনসিডার করো এম অ্যান্ড চেক যে ওই ভ্যালুটা তোমার কারেক্ট ডিরেকশনে পাঠায় নাকি। সো AM একটা আছে, AM যদি আমাকে বলে যে লেফটে পাঠাও তাহলে আমি ওইটা হাত দিব না অবভিয়াসলি। সো AM আমার যদি বলে যে লেফটে অ্যান্ড এক্সও লেফটে, আই এম গুড। বাট লেটস সে AM হচ্ছে এখন গ্রেটার দ্যান এক্স, বাট এক্স হচ্ছে এই সাইডে আছে। এইবার তাহলে আমাকে করতে হবে কি, যে এই জায়গাটায় এমন একটা ভ্যালু নিয়ে আসতে হবে যেটা লেস দ্যান গ্রেটার দ্যান এক্স হলে তো প্রবলেম নাই। AM গ্রেটার দ্যান এক্স হলে ইটস অ্যাকচুয়ালি গুড থিং, বিকজ বাইনারি সার্চ তখন বলবে কি যে এই সাইডে। সো অন্য কেসটা কনসিডার করি, তাহলে আমি এমন একটা AM পাইছি যেটা হচ্ছে লেস দ্যান এক্স। সো বাইনারি সার্চ ডিসাইড করতো যে এক্স তো ডান দিকে, বাট এক্স আসছে অ্যাকচুয়ালি লেফট সাইডে। এইবার এটা হচ্ছে আমার ব্যাড কেসটা। আমার যেটা করতে হবে যে সাবস্টিটিউট AM with any value greater than x,
রাইট? এক্সের থেকে বড় যে কোনো ভ্যালু যদি আমি বসাইতে পারি তাইলে আমার বাইনারি সার্চটা হচ্ছে কারেক্ট ডিরেকশনটা পিক করবে অ্যান্ড পরেরটায় চলে যাবে। সো ওইটা করতে পারতে হবে। দেন হোয়াট? Then what happens? Let's see. আর কি করতে হবে? আচ্ছা, এক্সাম্পলটা নিয়ে আসি। 2 - 1 4 4-এর এক্সাম্পলটা সুন্দর হওয়া উচিত। 1 7 3 খুঁজতেছি। ওকে, সো কি হচ্ছে এখানে? 3 1 5 2 7 6 4 1 থেকে 7 পুরাটাই কনসিডার করতেছি। খুঁজতে চাই আমি 3 আছে এইখানে। সো ফার্স্ট থিংস ফার্স্ট, আমার এল হচ্ছে গিয়ে 1, আর হচ্ছে গিয়ে 1 2 3 4 5 6 7, রাইট? 1 ইন্ডেক্স না? Yeah, it seems 1 indexed. Yeah, it's a 1 indexed. Okay, r equals 7. Then l plus r হচ্ছে 8/2 is 4. So 4 m হচ্ছে এই ইন্ডেক্সটা পাবে। সো m এর এই ইন্ডেক্সের দেখে সে বলবে যে ওকে আমার ভ্যালুটা তো ডান দিকে হবে, বাট দ্যাটস ইনকারেক্ট। সো আমার করতে হবে কি, একটা বড় ভ্যালু নিয়ে আসতে হবে। সো দিস গাই রিকোয়ার্স আ বিগার ভ্যালু। এখন বড় ভ্যালু দিলাম, লেটস সে, দিতে পারলে আমার এই লোকেশনে আসবে বাইনারি সার্চটা। l ইকুয়াল 1 থেকে r ইকুয়াল 3, এইটার মধ্যে সে হচ্ছে এই ইন্ডেক্সটা চাবে। এই ইন্ডেক্সে 1 আছে, উইচ ইজ এগেন সেইং যে আমার ডান দিকে হওয়ার কথা x, বাট দ্যাটস ইনকারেক্ট। সো এই ইন্ডেক্সটাও আমাকে হাত দিতে হবে। এখানে আরেকটা ভ্যালু নিয়ে আসতে হবে যাতে করে আমার বাইনারি সার্চটা হচ্ছে l ইকুয়াল 1 থেকে r ইকুয়াল 1-এ আসে, অ্যান্ড তখন সে হচ্ছে ভ্যালুটা খুঁজে পাবে। সো এই দুইটা ইন্ডেক্সে আমার হচ্ছে বড় ভ্যালু সাবস্টিটিউট করে আনতে হবে। অ্যান্ড রিমেম্বার, আমি সাবস্টিটিউশনের কাজটা হচ্ছে একটা করে করি না, আমি সবগুলো ইন্ডেক্স সিলেক্ট করে দেন ভ্যালু বসাই। তার মানে আমাকে এই দুইটা ইন্ডেক্সের জন্য, মানে এই দুইটা ইন্ডেক্সের যে ছোটো ভ্যালু আছে তার জন্য কোনো একটা বড় ভ্যালুতে হাত দিতে হবে। সো আরও দুইটা ইন্ডেক্সকে আমাকে হাত দিয়ে সলভ করতে হয়। সো ইন টোটাল আমাকে 4টা ইন্ডেক্সে হাত দিতে হচ্ছে, অ্যান্ড এটাই হচ্ছে আমার অ্যান্সার, যে 4, রাইট? সো ইফ ইট ইজ পসিবল, আই বিলিভ অ্যান্সার ইজ অলওয়েজ ইভেন নাম্বার, বিকজ আমি যখন সাবস্টিটিউট করতেছি ডিরেকশন ঠিক করতে, তখন কী করি যে একটা ছোটোটার সাথে একটা বড়োটা সলভ করি, একটা বড়োটার সাথে একটা ছোটোটা সলভ করি। সো অলওয়েজ দুইটা করে ধরে করা লাগে। সো অলওয়েজ অ্যান্সারটা আমার একটা ইভেন নাম্বার হবে ইফ পসিবল। আর ওকে, আরেকটা কেস যেটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে লাস্টেরটা, আই বিলিভ। এটা করলেই আই বিলিভ আমরা সলিউশন মোটামুটি কী করা লাগবে বুঝে ফেলবো। সো লেটস সি। 1 থেকে 13-তে 2 খুঁজতে চাই। এইটা 1 + 13 হচ্ছে 14/2 হচ্ছে 7। সো 1 2 3 4 5 6 7। আমার প্রথম মিডটা হচ্ছে এইখানে m1 দিলাম। এখন এই ভ্যালুটা আমি চাই একটা ছোট ভ্যালু আনতে, রাইট? স্মল প্লাস প্লাস অ্যান্ড বিগ প্লাস প্লাস। রিমেম্বার, আমি প্রত্যেক, অ্যান্ড এটা আলাদা করে করা লাগবে না, আমার জাস্ট মানে ফিক্সের জন্য ফিক্স প্লাস প্লাস একটা কাউন্টার রাখবো। দেন এইটা ফিক্স হয়ে গেলে আমার এই পোর্শনটাতে আসবে,
এই পোর্শনটা কত 8 থেকে 13, 8 আর 13 হচ্ছে 21, 21/2 হচ্ছে 10.5, সো ফ্লোর নিলে হবে 10, which is this guy. এটা হচ্ছে আমার M2 দেখে আমি বলতেছি যে ওকে আমার তো এখনো রাইট সাইডে যাইতে হবে, সো এই ভ্যালুটা এগেন ছোট রাখতে হবে ফিক্স প্লাস প্লাস। সো তার মানে আমি ওকে দেন এটা করার পরে আমার থার্ড ইটারেশন হচ্ছে এইখানে আসবে, এই ভ্যালুটা চেক করবে মিড হিসাবে সে, সরি নট সার্কেল, এইটা হবে আমার M3 অ্যান্ড এই ভ্যালুটা দেখে সে বুঝবে যে ওকে আমার লেফটে আসছে, সো লেফটে যাবে অ্যান্ড দেন আমরা অ্যাকচুয়ালি ডান। সো আমার টোটাল 4টা ইন্ডেক্স হাতে দিতে হবে, 2টা ছোটো লাগবে 2টা বড়ো লাগবে, বাট 2-এর থেকে ছোটো আছে একটা, রাইট, অ্যান্ড এই কারণে এটার আনসার হচ্ছে -1। সো আমার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আচ্ছা সোয়াপ যেগুলো করি সেগুলো তো যে কোনো ইন্ডেক্স, রাইট, মানে এল আর এক্স হলো আমি যে কোনো জায়গা ধরেই করতে পারি। সো আমি যেটা করবো যে ফিক্স প্লাস প্লাস ওর থেকে ছোটো নাম্বার আছে নাকি বড় নাম্বার আছে নাকি এটাই বুঝতে হবে সিম্পলি। সো ইটস অ্যাকচুয়ালি ভেরি সিম্পল প্রবলেম। CPP test cases. Okay. Let's see. N দিবে Q দিবে। First of all আমাদের পারমিটেশনটা নেই, n plus 1 index রাখি এটাকে sin pi, and আমি প্রত্যেকটা নাম্বারের জন্য তার ইন্ডেক্সটাও স্টোর করে রাখতে চাই। সো অ্যাকচুয়ালি এটাকে এভাবে করি index of pi equal to I. ওকে, while query minus প্রত্যেকটা কোয়ারিতে আমি এল আর এক্স নিব। ফার্স্ট থিংস ফার্স্ট আমরা যেটা চেক করতে হবে যে এল আর রেঞ্জের ভিতরে এক্স আছে নাকি। ইফ ইন্ডেক্স অফ এক্স এল লেস দেন ইকুয়াল দিস অ্যান্ড index of x is less than equal r, index of x okay, একটা valid number, so it's fine, valid number, okay, then এটা else it's just -1. সো এটা যদি ভিতরে থাকে তাহলে কী করবো, তাহলে আমি হচ্ছে বাইনারি সার্চটা চালাবো অ্যাকচুয়ালি লো ইকুয়াল টু এল হাই ইকুয়াল টু আর। সো ইভেন দো অ্যারোটা সর্টেড নাই আমি স্টিল বাইনারি সার্চটা চালাবো অ্যান্ড কাউন্ট ফিক্স কাউন্ট ইজ ইকুয়াল টু 0 while low less than equal high, it mid is equal to low plus high divided by 2. So এইটাই হচ্ছে বেসিক্যালি ওই এই ডিভিশনটা। সো দ্যাটস ফাইন। দেন আমার যেটা চেক করতে হবে ইফ ওকে এখানে দুইটা পসিবিলিটি আছে মেইনলি যে ইনভ্যালিড অর নট, বিকজ আমি অলওয়েজ কিন্তু মুভ করবো এক্সের ডিরেকশনেই, ইন্ডেক্স আইডিএক্স অফ এক্সের দিকে। আমার যেটা চেক করতে হবে যে এ এক্স যে এ মিড যেটা আছে সেটা উল্টা ডিরেকশন বলে কিনা, এটাই জাস্ট চেক করতে হবে। ইফ ইন্ডেক্স অফ এক্স ইজ লেস দ্যান মিড অ্যান্ড এ মিড ইন্ডেক্স অফ এক্স ইজ লেস দ্যান মিড, সো বামে আছে বাট এ মিড বলতেছে যে ছোট লেস দ্যান ইকুয়াল লেস দ্যান এক্স, if a mid equal to x break, that's it, it's done. আচ্ছা mid যদি পাওয়া যায় তাহলে ডান, আর কিছু করার নেই। if a mid is less than x তার মানে কি a mid x এর থেকে ছোট, তার মানে ডান দিকে আছে বাট ইন্ডেক্স অফ x বাম দিকে, এইটা একটা কেস। অর আর একটা সিচুয়েশন হচ্ছে যে ইন্ডেক্স অফ x is greater than mid and a mid is greater than x, so ইন্ডেক্সটা অ্যাকচুয়ালি আসে ডানে বাট a mid এর ভ্যালুটা হচ্ছে বড়, তো ও বাম দিকে যাবে। এই দুটা সিচুয়েশনে আমি হচ্ছে ভুল দিকে যাই। সো এখানে এটা করব যে প্লাস প্লাস ফিক্স কাউন্ট, আর অলওয়েজ ফিক্স যদি করে ফেলি তাইলে আমি যেটা করবো যে অলওয়েজ মিডের সাইডে যাবো। সো সরি নট মিডের সাইডে, মানে আইডিএক্স অফ এক্সের সাইডে। আইডিএক্স অফ এক্স ইজ লেস দ্যান মিড, তাইলে আমি যেটা করবো সে লেফটে পাঠাই দিব হাই ইকুয়াল টু মিড -1, এলস ও যদি ডানে থাকে লো ইকুয়াল টু মিড +1। এটা করে আসলে আমি এখন ফিক্স কাউন্ট পাইলাম। এবার ফিক্স কাউন্ট দেখে আমার বুঝতে হবে যে
ও ছোট অতগুলো নাম্বার আছে নাকি বড় অতগুলো নাম্বার আছে নাকি এইটাই। সো ফিক্স কাউন্ট যদি এক্স বলে এফ হয়, ছোট অতগুলো থাকতে হবে বড় অতগুলো থাকতে হবে। ইফ ফিক্স কাউন্ট ইজ লেস দেন এক্স অ্যান্ড এক্সের থেকে ছোট নাম্বার আছে এতগুলা ফিক্স কাউন্ট এক্স যদি 2 হয় তাহলে @1 হতে পারবে ফর এক্সাম্পল। অ্যান্ড বড় নাম্বার আছে কয়টা, এক্সের থেকে বড় নাম্বার আছে হচ্ছে n মাইনাস এক্সটা। n minus x and fixed count is less than less than or equal to n minus x. এইভাবে দিই, কনসিস্টেন্ট রাখি। ওকে, ছোট নাম্বার আছে x minus 1টা, ফিক্স কাউন্ট ওটা থেকে ছোট বা সমান, ফিক্স কাউন্ট বড় নাম্বারগুলো থেকে ছোট বা সমান। দেন সি আউট 2 into fixed count else কি দিলাম else see out -1, সেখানে -1 / NBC, that's not good. স্পেস দিয়ে দিবা, সবগুলা প্রিন্ট হয়ে গেলে দেন কিসে নিড PDC, let's call it A. It's easiest. Okay, 132. So 0 minus 1 0, 2 0 minus 1 4, minus 1 0 all minus 1 0. এই দুইটা 2 বলছে কেন? এখানে কি হয়েছে? 1 থেকে 16 তে 4 খুঁজো, থেকে 16 তে 4 খুঁজো, low high, low mid high and debug fixed count. কোথায় ভুল লিখছি বুঝতে হবে। 1 থেকে 1 8 16, প্রথমবার হচ্ছে 8, ফিক্সড কাউন্ট হচ্ছে 1, 2 3 4 5 6 7 8, M1 বুঝতে চাচ্ছি 4, একদম ডানে। ওকে, দিস ইজ গুড অ্যাকচুয়ালি, ও বলবে সামনে যাও। দেন 9 থেকে 12 16, wait why is it 12, না 9 12 হচ্ছে মিড, 9 10 11 12 এটা হচ্ছে নেকের সেকেন্ড মিড, এন্ড ও বলতেছে যে স্টিল ডানে যাও, which is good. দেন 13 থেকে 16, 13 14 15 16 মধ্যে সে 14 পাবে, দেন 3 এও বলতেছে ডানে যাও, ফাইন। রাইট, যে ভ্যালুগুলো হিট করছি সেগুলো তো বাদ, রাইট, যেগুলো আমি অ্যাকচুয়ালি ইউজ করতেছি সেগুলোর কাউন্টটা মাইনাস করি নাই, বিকজ মাঝখানে যেগুলো দেখে দেখে গুড বলতেছিলাম সেগুলোও তো ইউজ হয়ে যাচ্ছে। সো ফিক্স কাউন্টের পাশাপাশি আমরা যেটা করতে হবে যে স্মল কাউন্ট ইকুয়াল টু ইনিশিয়ালি দিলাম x minus 1, বিগ কাউন্ট দিলাম ইনিশিয়ালি n minus x।
So a mid equal to x হলে break, that's self-explanatory, yes. This then plus fixed count, else if a mid is less than x, small count minus minus, else big count minus minus. I like doing this. Be careful doing things like this, like এরকম করে নেস্ট করে নিলে I think better হয়, instead of writing else if directly, makes life easier. এটা হবে small count and এটা হবে big count minus 1. Okay, so CFE 0 minus 1 0 2 0 minus 1 4 minus 1 0 looks good to me. Submit. আজকে দুইটা প্রবলেম বাইনারি সার্চের উপরে ছিল। 45 থেকে 110, how long? 25 minutes. So again same amount of time, let's say. Sorry, x গুলোকে কে চেঞ্জ করছে, ফাইন, that's fine, nothing changed really. এটা হলো না কেন, কি ঝামেলা? Okay, array নিছি n plus 1, index is n plus 1, ai index of a is equal to I, minus lrx, value, yes, good range. If l less than equal index x and index x is less than equal r, that's when I try to search. Good. Okay, low equal to l, high equal to r. Search to take notes here. Okay, three integers LRK. Before the search begins, cow the nerd may choose a non-negative integer k and t indices where Ej is not equal to k over all 1 is equal j less than equal b. And he may reorder the elements however he likes. Minimum integer d that counter must choose so that FLRK can be successful or report that it is impossible. Note that the queries are independent. Okay, question to ঠিকই বুঝছি, কোথায় ঘাপলাটা করছি? l less than equal index of x and the index is equal r, so ওটা ভিতরেই আছে low equal to l, high equal to r, fixed count is 0, কতগুলো হাত দিতে হবে, small count, oh right, of course, এখন তো না ওয়েট, ফিক্সড কাউন্ট যখন বাড়তেছে তখন আমাকে অলওয়েজ একটা ছোটতে হাত দিতে হয়, একটা বড়তে হাত দিতে হয়, is that right? So let's say index of x is less than mid, so কি হলো, mid আছে এক জায়গায়, index of x এই সাইডে, but a mid is less than x, a mid is less than x.
সো ও চাইবে ডান দিকে যাবে, সো আমাকে এই ভ্যালুটা আরেকটা ইন্ডেক্সের সাথে সোয়াপ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, কাউন্টের মধ্যে একটা ঝামেলা হয়েছে আই বিলিভ, বিকজ যেগুলো এখানে ধরছে সেইখানেও একটা ঝামেলা আছে। সো আই থিঙ্ক আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে কেসটাকে ডিভাইড করে নিই, ইফ আই দি এক্স অফ এক্স ইজ লেস দ্যান মিড অ্যান্ড এ মিড ইজ লেস দ্যান এক্স। এই ক্ষেত্রে আমি যেটা করবো সেটা হচ্ছে যে তো এইটাকে ফিক্স করতেই হবে ফার্স্ট অফ অল। সো স্মল কাউন্ট বিগ কাউন্ট ইজ ফাইন, আনসার ইজ ইকুয়াল টু 0 দিয়ে রাখি। সো ফার্স্ট অফ অল প্লাস প্লাস অ্যান্সার, বিকজ এই ইন্ডেক্সটা আমার সোয়াপ করতেই হবে মানে কারোর সাথে। অ্যান্ড দেন আমি চেক করবো যে ইফ এখানে একটা বড় নাম্বার বসাতে চাই আমি, বিগ কাউন্ট গ্রেটার দেন 0 মাইনাস মাইনাস বিগ কাউন্ট প্লাস প্লাস আনসার। একটা বড় নাম্বারে হাত দিবা। Wait a second, but wait. ও ইনভ্যালিড। হ্যাঁ, এখন সে ইনভ্যালিড হলেও আমি কিন্তু ওকে ইউজ করতে পারি, ওকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি কিন্তু যদি লাগে। রাইট, এখানে একটু ক্যাচাল আছে। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে কিভাবে বুঝবো যে যারা যারা গুড তারা চেঞ্জ হবে না, সো দ্যাট ইজ ফাইন। বাট যারা ব্যাড তারা আরেকটা ব্যাডের সাথে কিন্তু ফিক্স হতে পারে। হ্যাঁ, তখন অ্যান্সারটা একটু কম হবে। আমি কিছু কিছু জায়গায় মেবি -1 দিছি, অথবা কিছু কিছু জায়গায় অ্যান্সারটা বেশি প্রিন্ট করছি। এক্স্যাক্টলি এটাই হচ্ছে। সো how do I know how I can pair? ব্যাড হলে আমি যেটা করতে পারি একটা হচ্ছে যে নাম্বারগুলো হিট হবে, রাইট? আমার বাইনারি সার্চটা মিড ভ্যালুগুলো হিট করে করে যাইতেছে, সো লাইক ওই ভ্যালুগুলো বাদ দিলাম ফার্স্ট অফ অল। হ্যাঁ, ওই ভ্যালুগুলো ছাড়া লেটসে বিগ আছে বিগটা, স্মল আছে স্মলটা। এখন লেটসে যে ভ্যালুগুলো আমি হিট করছি তার মধ্যে কিছু কিছু ছিল বাজে, লাইক এটার ভ্যালু ছোটো হতে হবে, এটার ভ্যালু বড় হতে হবে। যেগুলো বাজে অ্যান্ড অপোজিট রিলেশনে, লাইক এটা চাই বড় ভ্যালু, লেটসে এটা চাই ছোটো ভ্যালু, বাট এটা চাই বড় ভ্যালু, তাহলে আমি করতে পারি এদেরকে সলভ করে দিতে পারি। আবার কিছু থাকতে পারে যে ও জাস্ট চাই ছোটো রকম, তাহলে যেটা করতে পারি যে ওর সাথে বাইরের কাউকে দিতে হবে। সো আমাকে বুঝতে হবে ছোটো কয়টা চায় বড় কয়টা চায়, তার মধ্যে ম্যাক্সিমামটা নিতে হবে ফার্স্ট অফ অল। মানে বেসিক্যালি আমার ডেল্টা ডিফারেন্সটা লাগবে, অ্যান্ড ডেল্টা ডিফারেন্সটা আমার বাইরের থেকে আনতে পারতে হবে। দ্যাটস দ্য হোল থিং। ওকে, স্মল 1 ইকুয়াল 0, বিগ 1 ইকুয়াল টু 0, স্মল আউট ইজ ইকুয়াল টু হবে কত? স্মল আউট হচ্ছে আমার ইনিশিয়ালি হবে x-1, এটা আস্তে আস্তে ফিক্স হবে। বিগ আউট ইজ ইকুয়াল টু n-x। ওকে, সো index x is less than mid and a mid is less than x. So first of all, if a mid is less than x,
small out minus minus, else big out minus minus. ওকে, আচ্ছা ইন্ডেক্স এক্স যদি লেস দ্যান মিড হয় অ্যান্ড এ মিড যদি লেস দ্যান এক্স হয়, তো আমার লেফটে যাইতে হবে, বাট পাঠাই দিচ্ছে রাইটে। আমি কী করবো যে I want a big one plus plus big one. Else if index of x is greater than mid and a mid is greater than x plus plus small one. এটা কোনোটাই যদি ট্রু না হয় তার মানে আমি অ্যাকচুয়ালি একটা গুড এনাফ লোকেশন পাইছি যেখানে কারেক্ট ডিরেকশনে পাঠায়। তাহলে যেটা করবো যে মিড যদি লেস দেন এক্স হয়, লেটস গো ডিরেকশন। এইবার তো আর কিছু করার নাই, এলস আই ডোন্ট রিয়েলি নিড টু ডু এনিথিং দিস টাইম। আচ্ছা দেন ইফ ইন্ডেক্স এক্স ইজ লেস দেন মিড, এই ডিরেকশনটা কোন সাইডে পাঠাতে হবে সেটা বুঝতে হবে। ওকে, এবার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে in answer is equal to absolute difference of আচ্ছা if small one greater than or equal big one and small one minus big one, so যে ডিফারেন্সটা সেটা হচ্ছে বাইরের থেকে আনতে হবে। স্মল ওয়ান্স বিগ ওয়ান্স আনতে হবে, কিছু জিনিস ছোট is less than or equal small out answer is equal to absolute value of small one minus minimum of small one comma big one into 2. ওকে, এটা হচ্ছে মিনিমাম। ওরা নিজেদের মধ্যে হবে, বাকি যারা আছে তারা হচ্ছে বাইরের থেকে আসবে। else if small one is less than big one and big one minus small one is less than equal big out, answer plus equal big one minus small one into 2. Else answer is equal to minus 1. See out answer. I hope I wrote this correctly. 0 minus 1 0, 2 0 minus 1 4 minus 1 all minus 1 is okay. Condition গুলো কি ঠিক লিখছি? small one বড় বা সমান and this, তাহলে আনসারের সাথে এটা যোগ হবে। Small less than big one and big one minus small. Okay. Okay, let's go. Yeah, 50 minutes আছে মাত্র। Shit. Okay, এবার চলতেছে। Should work this time. Oh boy. Oh boy, আমি আমার আগে করে ফেলছি লল।
has a new patient goblin. He wants to test goblin's intelligence, but he has forgotten board of his standard test. One penalty there. Okay, fine, whatever. If that could let's see if I can sweep this. New patient goblin. He wants to test goblin's intelligence. He has gotten bored of his standard tests. First, he creates a binary string. Yes, having n characters. Then he creates n binary strings. It is known that AI is created by first copying I, then flipping the ith character. Right, that's the same thing as problem A. After creating all n strings, he arranges them into an n by n grid G, where G I J. Okay. Set S of size k containing distinct integer pairs is good if all xi is in. Okay. Probably choosing some cells. Gxi yi is equal to 0. So আমার গ্রিড থেকে kটা 0 পিক করা হয়েছে, distinct zeros for any two integers I and j less than equal k. Coordinate xi yi is reachable from coordinate xj yj by traveling through a sequence of adjacent cells that all have a value of 0. So পুরাটা একটা কানেক্টেড কম্পোনেন্টের ভিতরে থাকবে, sequence of adjacent cells. Okay, fine. Problem starts is to find the maximum possible size of a good set S. Because Dr. TC is generous, this time he gave him 2 seconds to find the answer instead of 1. How funny, this is 2 seconds. Goblin is not known for his honesty, so he decided to ask him to help him cheat. Okay, so basically আমাকে একটা BFS টাইপের জিনিস অপটিমাইজ করতে হবে. Okay, let's work with this guy. 1011001. So 1011001 problem F. So it's our S. So তাহলে আমার গ্রিডটা দেখতে হবে এরকম. First of all 0011001, right? এটা then 1111001. এটা ফ্লিপ হয়েছে, তারপরে 1001001 101. সো ফ্লিপ যেগুলো করতেছি সেগুলো আর কি আন্ডারলাইন করে রাখতেছি. 111011000. এইবার এখানে যদি আমি কানেক্টেড কম্পোনেন্টগুলো চিন্তা করি, তাহলে এইটা একটা কানেক্টেড কম্পোনেন্ট. এটা কতদূর যায়? একটা কানেক্টেড কম্পোনেন্ট, দেন এটা একটা কানেক্টেড কম্পোনেন্ট. ফাইনালি এটা আরেকটা কানেক্টেড কম্পোনেন্ট অফ জিরোস. বাকি সব 1, রাইট? ইয়া. সো দেন আমাকে বলতে হবে যে হাইয়েস্ট সাইজটা কত. থার্ড কেসের জন্য 10, 2, 4, 6, 7, 8, 9, 10. সো এটার মধ্যে হচ্ছে 10টা জিরো আছে. সো এই 10টাকে আমার বের করা লাগবে. বাট আই ওয়ান্ট টু ডু অল অফ দিস উইদাউট ক্রিয়েটিং দিস গ্রিড. গ্রিডটা ক্রিয়েট করতে অর্ডার ইনস্টার টাইম লাগে. সো এগুলো না করে করতে হবে. হাউ ক্যান আই ডু দ্যাট? ওকে, সো একটা কানেক্টেড কম্পোনেন্টের ক্ষেত্রে কী হয় আমরা একটু যদি চিন্তা করি. Like imagine a connected component. It looks like, I don't know, something like this. মানে কানেক্টেড কম্পোনেন্টগুলো আর কি যা ইচ্ছা তাই হতে পারবে না, এই প্রবলেম. এইটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং. সো লাইক ধরো কোনো একটা জায়গায় 0 আছে, ওকে, ith ইন্ডেক্স. তাহলে কী হবে? এটা 0 প্রডিউস করবে আপ টু ith ইন্ডেক্স
যেখানে এসে সে একটা 1 দিবে and then it produces zeros again, right? So আমার এই পোর্শনটা আসে। ওকে, what about a 1? 1টা করে যে একটা 1 দেন একটা 0 আসে দেন এরকম হয়। So okay, I already see something happening here. Alright, যে সেটা হচ্ছে যে আমরা যদি লেফট টু রাইট কনসিডার করি, আই থিঙ্ক আমি মেনটেন করতে পারবো। লেটস সে যে আমি কারেন্টলি এমন কিছু প্রসেস করতেছি। লেটস সে আমি ফার্স্ট হচ্ছে i equal to 1 এ আসলাম, ওকে? তাইলে আমি এখানে যেহেতু জানি অরিজিনাল ক্যারেক্টারটা 1, আমি জানি যে অ্যাট 1 মানে ফার্স্টটা হচ্ছে 0 হবে অ্যান্ড দেন ইটস গোয়িং টু বি 3 4 5 6। আমি যেটা করতে পারি একটা 1 সাইজের কম্পোনেন্ট ক্রিয়েট করে রাখতে পারি এখানে, যেটা স্টার্ট হয় স্টার্ট হয় হচ্ছে বললাম আপ ইকুয়াল টু 1 ডাউন ইকুয়াল টু 1, ওকে ফাইন। দেন পরের ক্যারেক্টারটা আমি জানি যে 0, সো আমি জানি যে ও 0 দিবে এখানে, পরের ইন্ডেক্স 1 অ্যান্ড ইটস গোয়িং টু বি অল জিরোস হিয়ার। সেটার জন্য কী করবো যে এইখানে একটা নতুন কম্পোনেন্ট ক্রিয়েট করবো অ্যান্ড সেটাকে সাথে মার্জ করবো, আর এখানে আরেকটা কম্পোনেন্ট ক্রিয়েট হবে যেটার সাইজ হচ্ছে 5। সো এই একটা কম্পোনেন্ট, এই আর একটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্টের আপ হচ্ছে এটা যদি জানি তাহলে যে অ্যাট এনি মোমেন্ট আমার যদি 0 আসে, মানে অরিজিনাল ক্যারেক্টারটা 0, তাইলে সে হচ্ছে দুইটা স্প্লিট ভাগ দেয়, দুইটা স্প্লিট পারফরমেন্স দেয়। অ্যান্ড কী হয় যে উপরে যারা থাকে যেসব কম্পোনেন্ট তারা সবাই মার্জ হয়, নিচে যতগুলো কম্পোনেন্ট থাকে তারা সবাই মার্জ হয়, অ্যান্ড আমার ফাইনালি হচ্ছে দুইটা কম্পোনেন্ট থাকে অ্যাক্টিভ। আর যদি একটা 1 আসে তাহলে আমার হচ্ছে জাস্ট ওই আইএফ ইন্ডেক্স বরাবর যেই কম্পোনেন্টটা আছে সেটা এক্সটেন্ড হয়, বাকি সবগুলো কম্পোনেন্ট ছাড়া হয়ে যায়। সো অ্যাট এনি মোমেন্ট তার মানে আমার কাছে অ্যাটমোস্ট দুইটা কম্পোনেন্ট অ্যাক্টিভ হয়ে থাকবে। সো আমি যদি ডিফারেন্ট কম্পোনেন্টকে ডিফারেন্ট কালারিং করি, এটা ব্লু দিই, তাহলে অ্যাট এনি মোমেন্ট আমার মাত্র দুইটা কম্পোনেন্ট অ্যাক্টিভ থাকতে পারে। সো পরের বার যখন 1 1 0 1 1 1 1 এটা আমি বুঝবো, তখন আমি যেটা করবো যে প্রিভিয়াসলি আমার অ্যাক্টিভ আছে কোনটা, এইটুকু একটা অ্যাক্টিভ আছে অ্যান্ড এইটুকু আরেকটা অ্যাক্টিভ ছিল, আমি এই দুইটার সাথে নতুন এই 0 থ্রুতে যেটা লাগাতে পারি। সো বেসিক্যালি এই 1টা এর সাথে মার্জ করতে পারবো অ্যান্ড এই গ্রিন কম্পোনেন্টটা এখন ডেড। সো এই গ্রিন কম্পোনেন্টের সাইজ আমি এখন ক্যালকুলেট করে রাখতেছি তো আগে থেকেই, রাইট? ওটা তো জানা। সো আমি জাস্ট ওটার অ্যান্সারটা আপডেট করে ওটাকে পপ করে দেবো, গন। দেন আমি 1 1 1 0 1 1 1 এটার জন্য আগের কম্পোনেন্ট কার্ড টানতে পারতেছি না, বাট যেটা করতে পারি সেটা হচ্ছে একটা নতুন কম্পোনেন্ট ক্রিয়েট করতে পারি অলওয়েজ। ওকে, সো নতুন একটা কম্পোনেন্ট ক্রিয়েট হলো। দেন 0 কেসটা দেখাই আমি আই থিঙ্ক কোডে চলে যেতে পারবো। 0 0 0 0 1 0 0। এই ক্ষেত্রে আমার এই পিঙ্কটার সাথে এইটা মার্জ করতে পারতেছি, আর এখানে একটা নতুন কম্পোনেন্ট ক্রিয়েট হচ্ছে, অরেঞ্জ কালার দিলাম। দেন পরের বার হচ্ছে পিঙ্কটার সাথে ওইটা এক্সটেন্ড হবে অ্যান্ড সো অন। সো আমার হচ্ছে প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য আপ ডাউন মেনটেন করতে হয়েছে করতে। অ্যান্ড যেহেতু কম্পোনেন্টের সংখ্যা অ্যাটমোস্ট 2, আমি জাস্ট ব্রুট ফোর্স করে চেক করতে পারবো, রাইট? সো ইট অল ওয়ার্কস out nicely. Okay, F. Okay, int n string s cns. Okay, fine. So আমার active
কম্পোনেন্টগুলো বুঝতে কিছু ইনফরমেশন রাখতে হবে। স্ট্রাক্ট ইনফো ইন্ট আপ ডাউন অ্যান্ড ওই কম্পোনেন্টের সাইজটা কত এটাও জানতে হবে। ভেক্টর অফ ইনফো অ্যাক্টিভ, ইনিশিয়ালি কিছুই অ্যাক্টিভ নাই। ইন্ট আই সমান 0 i less than n plus plus I. If si equal to 0, what do I do? Okay, so this is 0 high, it will be zeros up to info একটা টেম্পোরারি বানাবো আমি। এই ইনফোটা পুশ ব্যাক করে রাখি। আপ হচ্ছে হবে ইফ আমি এক্স কিছু রাখবো না। সো যদি আই হচ্ছে গ্রেটার দেন 0 হয় তাহলে যেটা পুশ করবো সেটা হচ্ছে যে 0 থেকে i-1 পর্যন্ত একটা কম্পোনেন্ট আছে উইথ সাইজ I, right? Yeah, I. If I plus 1 is less than n, into dot push back একটা কম্পোনেন্ট দিব I plus 1 থেকে n পর্যন্ত একটা আছে n minus I minus 1 plus 1, which is n minus I. n minus I plus I, wait, কিছু একটা ভুল করছি এখানে, এটা n minus 1, এখানে একটা minus 1, okay, n minus I minus 1, which is the size, fine. এবার আদারওয়াইজ যেটা হবে সেটা ছিল একটাই আসবে, emp ডট পুশ ব্যাক যে কম্পোনেন্ট সেটা হচ্ছে I থেকে I, লেন্থ হচ্ছে তার 1, দ্যাটস ইট। এইবার আমার অ্যাক্টিভের মধ্যে যা যা আছে তার সাথে টিএমপি গুলো মার্জ করতে হবে। সো ফর int I সমান 0, I less than wait for j is equal to 0, j less than size of tmp plus plus j. tmp টাই হচ্ছে কি আমার নিউ অ্যাক্টিভ হয়ে যাবে আর কি এসেনশিয়ালি। সো tmp-র মধ্যে jth-টাকে নিলাম, এটার সাথে অ্যাক্টিভের kth-টাকে দেখবো যে ওরা দুইটা লাগানো যায় নাকি। ফাইন k is equal to 0, k less than size of active plus plus k. if যদি দেখি যে এরা দুইটা ইন্টারসেক্ট করে, ইন্টারসেক্ট টিএমপি এর জে আর অ্যাক্টিভের কে, তাইলে আমি যেটা করব যে টিএমপি এর জে, হ্যাঁ, ওই কম্পোনেন্টের সাথে তো এটা যোগ হবে। সো ওইটার সাথে হচ্ছে জাস্ট প্লাস জে ডট সাইজ প্লাস ইকুয়াল টু হয়ে যাবে অ্যাক্টিভ কে ডট সাইজ, দ্যাটস ইট, দ্যাটস অল দ্যাট হ্যাপেন্স। আমরা জাস্ট ইন্টারসেক্ট ফাংশনটা লিখি, টুল ইন্টারসেক্ট ইনফো এ ইনফো বি। সো দুইটা আপ ডাউন আছে, এ এর আপ ডাউন, বি এর আপ ডাউন। সো এটা হচ্ছে চেক করা খুব ইজি, এ এর একটা আপ ডাউন আছে, বি এর আর একটা আপ ডাউন আছে। আমি যেটা করব হচ্ছে সেটা যে আপগুলার ম্যাক্সিমাম ভ্যালুটা নিব, ডাউনগুলার মিনিমাম ভ্যালুটা নিব।
upগুলার ম্যাক্সিমাম, ডাউনগুলার মিনিমাম। রিটার্ন u less than equal b। সো এই কন্ডিশন ট্রু হলেই হচ্ছে ইন্টারসেকশন আছে। So at any moment এটা করা গেল, then active হয়ে যাবে tmp। ওকে, then for int I সমান 0, j সমান 0, j less than size of tmp plus plus j। so এই অ্যাক্টিভ গুলার যেগুলো আছে তার যেটা ম্যাক্সিমাম সেটা দিয়ে আর কি অ্যান্সার ম্যাক্সিমাইজ করে দিতে হবে। ম্যাক্স অফ অ্যান্সার কমা অ্যাক্টিভের সাইজ, ওয়েট, অ্যাক্টিভ j dot size, out answer session, so should work। 3 9 10 7 1 0, 3 9 10 7 1 0, nice। I think we get this one। oh shit, overflow। বেশি তাড়াহুড়া করছি। আরে বাল, আনসার অ্যাক্টিভ j dot size, অ্যাক্টিভ j dot size এটাও বড় ভ্যালু হতে পারে। আরে খালি খালি খাইলাম এটা। খালি খালি absolute garbage। easy version of the problem, only there are given two versions, that is that in this version it is guaranteed that every node is adjacent to node 1। the only difference between this is that every node is adjacent to node 1, so it's a star graph or similar-ish। the problem is interactive border layer, whatever, Bob is it, so he bought a tree of size n that is rooted at some arbitrary node, tree of size n। okay, additionally every node has a value of 1 or negative 1। G1 টা at least করতে পারা উচিত। okay, in this version every node is adjacent to node 1। please note that node 1 is not necessarily the root। please note that node 1 is this। okay, I mean fine। আমার কাছে একটা স্টার ট্রি আছে। so Kadanard saw the tree and fell in love with it, however computer science doesn't pay him enough, so he can't afford to buy it। Borrowler decided to play a game with Kadanard, and if he won he would gift him the tree। Kadanard does not know which node is the root, and he doesn't know the values of the nodes either। however he can ask Borrowler two values of two types, one k nodes, let fu be the sum of the nodes of all nodes in the path from the root of the tree to node u, to node u। Kadanard may choose an integer k and k nodes, and he will receive this value। so root থেকে u তে আসার sumটা। okay, Borrowler will toggle the value of node u,
specifically if the value of u is 1, it will become -1 and vice versa. The node wins if he guesses the value of every node correctly. The values of the final tree after performing the queries within n plus 200 total queries. The node wins if he guesses the value of every node correctly. The values of the final tree after performing the queries. Achha. So whatever changes you make do happen within n plus 200 total queries. Okay. Can you help him win? The first line of each test case contains a single integer n, the size of the tree. Each n-1 line contains two integers u and v, denoting an edge between nodes u and v in the tree. In this version, it is getting u colon or v equal 1. Interactive is not adaptive. Okay. Problem makes more than plus 30 queries. In integers. Yeah. By what? Oh, the hex. Okay, fine. So, এই প্রবলেমে আমার যেটা আছে সেটা হচ্ছে একটা ট্রি আছে। ফার্স্ট অফ অল লেটস সে যে ট্রিটার রুট 1, যেহেতু সব নোডই এর সাথে কানেক্টেড, তার মানে আমার কাছে একটা স্টার ট্রি আছে, বাট রুট 1 নট নেসেসারিলি। সো এটা মাঝে যে কেসটা হতে পারে সেটা হচ্ছে এটা, we don't know the root. We don't know the root. Then আমি যেটা করতে পারি সেটা হচ্ছে রুট থেকে আমি কেটা নোড পিক করে দিতে পারি। K nodes, it gives you the sum. Gives you sum FUI. Okay. So যদি আমি কনসিডার করি যে 1ই আমার রুট, তখন কি হয় জিনিসটা দেখতে, যে 1 দেন লেটস সে মাল্টিপল নোড আছে। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে কিছু নোড সিলেক্ট করতে পারি। সিলেক্ট করলাম, ও যেটা করবে যে প্রত্যেকটা নোডের একটা ভ্যালু আছে, রাইট, যেটা আমি জানি না অ্যাকচুয়ালি। সো 1 - 1 ও যেটা করবে যে রুট থেকে ওই নোড পর্যন্ত সামগুলো দেবে। সো রুট পর্যন্ত 1 প্লাস 1 মাইনাস 1 হচ্ছে 0 প্লাস 1 প্লাস 1 হচ্ছে 2। সো 3 আমাকে বলবে 3। দেখি এখন অনেকগুলো নোড একসাথে মিলে অ্যাকচুয়ালি খুব বেশি লাভ হইতেছে না বলে মনে হচ্ছে। সো হোয়াট ইফ আই জাস্ট পিক 1 নোড। সো আমি যদি জানতাম যে 1 রুট, তাহলে আমি কী করতে পারতাম, আমি জাস্ট এই নোডটা কোয়ারি করলাম, তাহলে আমাকে কী দেবে সে a1 প্লাস au এই ভ্যালুটা দেবে। এখন a1 প্লাস au জানলে আমি a1 au জানি না, বাট আমি যেটা করতে পারি যে 1কে এবার ফ্লিপ করে দিতে পারি পরের কোয়ারিতে, ফ্লিপ 1, তাইলে আমি পরের বার পাবো কি a1 যেহেতু ফ্লিপ করতেছি তখন আমি কি পাবো, 1 থাকলে সে -1 হয়ে যাবে, -1 থাকলে সে 1 হয়ে যাবে। সো ইসেনশিয়ালি আমি এবার পাবো হচ্ছে নেগেটিভ a1 প্লাস au। সো এই দুইটা যদি আমি জানি তাহলে আমি কিন্তু a1 এবং au দুইটারই কারেন্ট ভ্যালু বের করে ফেলতে পারি। অ্যান্ড বাকি জিনিসগুলো হচ্ছে ইন n-1 কোয়ারিজ, n-2 কোয়ারিজ আমি ফিগার আউট করতে পারি। সো এটা হচ্ছে খুবই ইজি। সো দ্যাট ইজ ইফ ইউ হ্যাভ 1 অ্যাজ দ্য রুট, but we don't know that 1 is the root. So what do I do now? What can I do now? How do I know who is the root? Root detection ta ekta para.
বাট রুটটাকে যদি আমি জানতে পারি তাহলে ট্রিটা অ্যাকচুয়ালি যেরকমই হোক না কেন সলভ করা পসিবল এটা। হ্যাঁ, if I know root, আমি রুট থেকে ওয়ান একটা আস করতে পারবো অলওয়েজ, কিন্তু আমি ওয়ান একটা জানলে বাকি সব জানতে পারবো। সো ফার্স্ট অফ অল ইউ নিড টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ওয়ান or the root, or who is the root. So many questions to answer. Who is the root? How do I reach the root? Okay, so যেটা করতে পারি সেটা হচ্ছে আমি যদি সাপোজ একটা নোটকে ফ্লিপ করলাম, আচ্ছা আই থিঙ্ক আই হ্যাভ সামথিং, সাপোজ আমার ট্রি আছে একটা, এখন আমি জানি না এইটা কে, রাইট, বাট আমাকে অলওয়েজ সে কী দেবে কোয়ারিটারি করলে আমি যদি এই নোটটা দিই তাহলে সে হচ্ছে এই সামটা দেবে। এখন ধরা যাক আমি বললাম যে এই নোটটাকে ফ্লিপ করো, হ্যাঁ, আমি ফ্লিপ করার আগে এই কোয়ারিটা করলাম, পরেও এই কোয়ারিটা করলাম। এখন ফ্লিপটা যদি লাইক আমি রুটের এই পাথের মধ্যে কোথাও করি, মানে ওয়েট, আমি তো ট্রিটা জানি, রাইট? ইয়া, আই নো দ্য ট্রি। একটা নোড আমি ফ্লিপ করলাম, দেন দুইটা কোয়ারি করতেছি, এটা একটা এটা একটা। এখন দুইটা কোয়ারি করলে সেকেন্ড ওয়ান পর্যন্ত এই কোয়ারিটা করি, আমি যদি ওয়ান পর্যন্ত কোয়ারিটা করি তাহলে আমাকে এই দুইটার সাম দেয় রুট থেকে। হ্যাঁ, এখন আমি একটা আরবিট্রারি সেট অফ নোডস যদি ফ্লিপ করি, লেটস সে এই তিনটা ফ্লিপ করছি, ওরা যদি রুটটা না হয় তাহলে আমার অ্যান্সারটা চেঞ্জ হবে না, রাইট? বাট অ্যান্সারটা চেঞ্জ হওয়ার মানে আমি রুটে চেঞ্জ করছি, দ্যাটস এ কি পয়েন্ট অ্যাকচুয়ালি। ইয়েস, দিস ক্যান বি ইউজড। সো আমি এখানে বাইরে সার্চ করতে পারি কীভাবে, আমি যে এনটা নোড আছে এনটা নোডের মধ্যে একটা হাফ অ্যামাউন্ট সিলেক্ট করবো, অ্যান্ড তাদেরকে ফ্লিপ করার আগে একটা ওয়ান পর্যন্ত সাম কোয়ারি করবো, অ্যান্ড ফ্লিপ করার পরে সাম ওয়ান ক্যালকুলেট করবো। সো ফ্লিপ করার আগে সাম ওয়ান ইদার দেখতে এরকম অর এটা দেখতে এরকম, সরি সাম ওয়ান হচ্ছে জাস্ট এটুকুই। সো ফ্লিপ করার আগে ধরা যাক কোনো কিছু ফ্লিপ করি তাহলে সাম ওয়ান ক্যালকুলেট করলে এরকম একটা কিছু হবে, এটা এটা আর এটা উপরটা নিচেরটা। বাট আমি যদি বলি এখন যে লাইক এইটাকে ফ্লিপ করো, কথা হচ্ছে ওই সেট অফ নোডসের মধ্যে যদি আমার রুটটা না থাকে, আমার এইখানের কোয়ারি রেজাল্ট Q1, এইখানের কোয়ারি রেজাল্ট Q2, এই দুটো ইকুয়াল হবে। আর যদি ইকুয়াল না হয় তার মানে আমি বুঝতে পারবো যে আমি রুটের মধ্যে হাঁটতেছি। সো এইভাবে আমি বাইসেকশন করে রুটটা ফিগার আউট করতে পারবো। ওকে, প্রবলেম G2-তে কী আছে? Tree may be of any shape. আচ্ছা, ট্রি এর শেপটা যদি অন্য কিছু হয় তাইলেও কি খুব ক্ষতি আছে? আমার ট্রিপটা যদি অন্যরকম, মানে অ্যাট দিস মোমেন্ট আমি G1 সলভ করতে পারবো, বাট ক্যান আই গো ফর G2, এটাই আর কি দেখতেছি। সো ট্রি এর মধ্যে কয়েকটা নোড আমি হাত দিয়ে চেঞ্জ করলাম, অ্যান্ড দেন আমি সাম ওয়ান ক্যালকুলেট করতেছি।
treat arbitrary করলে কিরকম হবে? I don't know who the root is, but আমি always কি পাই? Always আমি হচ্ছে root পর্যন্ত সামটা পাই। আমি একটা arbitrary node choose করলাম। I think I just go for G1 at this moment. So G1 এর জন্য কি করব যে একটা সেট অফ নোডস পিক করব, হাফ একটা গুড ওয়ে হচ্ছে বিট বাই বিট করা, রাইট? I think I'll use that. So এটা করে আমি যদি নোডটা ফিগার আউট করি, রুটটা, দেন রুট থেকে 1 একটা ফিগার আউট করতে পারবো, 1 থেকে বাকি সবগুলো ফিগার আউট করতে পারবো। দ্যাটস ইট। এটাই আপাতত করি, শেয়ার করা। I don't think the time will allow me to do G2, but এটাও একটা গুড ইনাফ প্রবলেম। তো একটা সুন্দর জিনিস ইউজ করবো। আচ্ছা, সো যেহেতু ইন্টারেক্টিভ প্রবলেম, I'm going to comment this out and I'll use n lines specifically so that it flushes everything. Okay. So I can draft it over g dot assign +1. Recording this. Okay, fine. So reach push back, reach push. I don't know if I need the graph or not. It all মনে হয় না আমার গ্রাফটা লাগবে G1 এর জন্য। So what they give me is this. আচ্ছা, কোয়ারি গুলা কিভাবে করতে পারি? What 1k int query 1 query sum int nodes ফর্মেটটা প্রিন্ট করলাম, and then দিবে সাম দিবে, এটাই রিটার্ন করব। It will never be long actually. Int is fine. Alright, let's see what to do. Void flip. I flip int you see out what to and আর কিছু করা লাগে না। ফাইন। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে ইটারেশনস চালাবো ফর n ফ্রম বিট কয়টা আছে, আমার n এর বিট সংখ্যা লাগবে। হচ্ছে কি ড্যাশ ড্যাশ লগ দিলেই তো হয়, রাইট? এবার ড্যাশ ড্যাশ লগ অফ 2 ড্যাশ ড্যাশ লগ অফ 3। What does it give me? Two, so up to 1 bit, up to 3 bit.
less than equal just log n plus plus j. সো jth ইটারেশনে আমি যেটা করব সেটা হচ্ছে jth বিটটা অন আছে যাদের যে সমস্ত নোডের তাদেরকে রাখবো। হ্যাঁ, সো v int nodes or in I equal 1 less than equal n plus plus I if নোডের আইডি I এর jth বিটটা অন nodes dot push back I, দেন আমি হচ্ছে কোয়ারি করব একটা। কোয়ারিটা হচ্ছে জাস্ট সাম 1 ক্যালকুলেট করা। wait a second ঝামেলা আছে তো আমি এখন কি করতেছি। ওকে, আমি তো এতগুলো নোট ফ্লিপ করতে পারবো না ধরে ধরে। কি করতে পারি, এতগুলো নোট তো ফ্লিপ করার সময় নাই। আই জাস্ট ডিড রং। হোয়াট ক্যান আই ডু? সাম করতে পারবো অনেকগুলো রকমের। আমি একটা নোডে ফ্লিপ করলাম 1 এর আছে, এখন সামটা চেঞ্জ হচ্ছে। আমি যদি একটা নোট ফ্লিপ করি সামটা কত আসবে সেটা বুঝতে পারবো। Flipping yes. Okay. আমার এটা হচ্ছে এতগুলো নোট আমি ফ্লিপ করতে পারবো না। আই ক্যান অনলি লাইক টু ফ্লিপ কটা করা যায়, সি at most n plus 200 queries, so yeah 200টা মতো। so how do I do it less? 1 কে যদি ফ্লিপ করি কি হবে, 1 কে ফ্লিপ করে কোয়ারি করলে আমি you know I will get that. so also আমি এটা ইউজ করতেছি যে সামটা কত এক্স্যাক্টলি until the end really. আমি f of a certain set and then ছোট একটা কেস চিন্তা করে n এর ভ্যালু অ্যাটলিস্ট কত, এটা হলো 2। What do I think about this case? Can I do something here? What can I do here? আমি যদি up to 1 সামটা নেই, এই সামটা পাবো, and then up to 1 সামটা। আমি যদি সবগুলো সাম কনসিডার করি তাহলে এই সামগুলো আছে, এইটা আমি বের করে নিতে পারবো, বাট সেটা করলে তো আমার এনটা কোয়ারি গেলই, রাইট? What if I just do for 4 nodes?
No. আমি যদি এনটা সাম কোয়ারি করি ফার্স্টে, হ্যাঁ, তাহলে ইদার এইগুলা পাইছি অর আই গট সামথিং দ্যাট লুকস লাইক দিস। হ্যাঁ, এখন আমি জানি যে এটা হচ্ছে লাইক F1, এটা F2 মেবি, অ্যান্ড এখানে এটা F1, মেবি এটা F2 এখানে। সো আমার বুঝতে হবে যে কোন কনফিগারেশনটা আসছে আমার এক্স্যাক্টলি, রাইট? বিকজ সেটা যদি বুঝতে পারি তাইলেই হয়, তাইলে আমি বুঝতে পারবো যে কার দিয়ে কাকে মাইনাস করতে হবে। সো হোয়াট ইজ দিস? এটা F3, তাইলে আমি A3 কীভাবে পাবো? A3 ইকুয়াল টু এই ক্ষেত্রে F3 মাইনাস F1, বাট আমি যদি এখানে কনসিডার করি এটা যদি F3 হয় তাইলে A3 equal to F3 minus F1. Thing is, it's the root that changes. A2 এর জন্য এই ক্ষেত্রে হচ্ছে F2, এই ক্ষেত্রে A2 equal to হবে F2 minus F1. The question is, which one is it? I have an idea, দেখি কাজ করে নাকি। এসব করা লাগবে না, হিসেবে করবো যে ফর f dot assign f dot resize n plus 1 assign fi is equal to query sum ap. Okay. সো এই রুটের জন্য আর কি এ যেটা কনস্ট্রাক্ট করতেছি সেটা ওকে কিনা কি সেটা আমি বুঝতে চাই। ওকে, সো রুট যদি এটা হয় তাহলে কী কী হবে ভ্যালুগুলো। সো ইফ 1 is the root, if root equal 1, then a1 is equal to f1 or in hash of 2 I less than equal n plus this, right? যেটা করতে পারি সেটা হচ্ছে ai is equal to fi minus a1, sorry, minus, yeah, f1 or a1 both is fine here. Let's keep it f1. So
এটা বানাইলাম, এ বানানোর পরে আমার চেক করতে হবে যে এইটার থেকে যে এফটা হয় সেটা কনসিস্টেন্ট কিনা। ওয়েট, না কনসিস্টেন্ট তো হচ্ছেই, জাস্ট বুঝতে হবে যে এআই গুলা গুড কিনা। if ai equal 1 or ai 1 होना and ai not equal -1, ai 1 होना ai -1 होना, return false, return true. Let's debug. Okay. Okay, root comma a. One. चाला देखा टाइम at least. Okay, at least 1 2 3 1 1 4. Okay. 1 2 3 1 1 4. ভ্যালুগুলো হচ্ছে -1 1 -1 1. একটাই টেস্ট কেস, 4টা নোড, 1 2 3 1 1 4. It's asking for type 1 sum 1 0, type 1 sum 2 1, sum 3 হচ্ছে -1, sum 4 হচ্ছে 1. 0 -1. Else I don't think this is going to work, but just submit the key. Yeah, it doesn't work. What is wrong here? Zero can allow us.
Oh, if f1 equal to 0, return false. Okay. এবার root কেন 2 পাচ্ছে না? What happened this time? Okay. See, A na. একটা নাম্বার বেশি পেয়ে গেছি, that's it. 3 1 1 4 0 1 minus 1 1 0 1 minus 1 1 yes 1 1 minus 1 1 value to পায় নাই. That is incorrect, but root ta paise thiki actually, that then why the values are flipped. root 2 বলছে, root 2 তে 1 দিছে, হ্যাঁ 1 এ দিছে 1, why? I equal to 1, AI is equal to f of root কত? Okay. Then I equal to root, yeah equal fi. I root হলে yeah equal to fi. হ্যাঁ I equal to 1 হলে AI is equal to f of root minus f1. উল্টা হয়ে গেছে, f1 minus f root. Yeah, should be fine. So equal to 1 minus 1 minus 1 1 minus 1 1. ওকে, যেখানে কোনো আনট্রাবেট করি না তাই কোনো প্রবলেম নাই। ওকে, সাবমিট দিয়ে দেখি, কন্টেস্ট ওভার, বাট লিস্ট চেক করা যায় যে আইডিয়াটা ঠিক আছে নাকি। ওকে, 1 test 2. এখন দিবে না, বাট ওকে ফাইন, আই উইল হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দিস প্রবলেম। ওকে, লেটস স্টপ দ্য রেকর্ডিং দেন, and goodbye.